মেসি আর রোনালদো যখন লা লিগা ছাড়লেন তখন স্পেনের মোট জিডিপিতেই তার প্রভাব পড়েছিল, কারণ ফুটবলাররা কেবল মাঠেই খেলেন না, তাদের ঘিরে থাকে বিশাল বাণিজ্যিক সম্ভাবনা। বড় ফুটবলারদের মাধ্যমে ক্লাবগুলো নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়ায়, আয় করে টাকা। সুমিত সোম যখন বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন তখন তার কদর শুধু বাংলাদেশেই নয়, কানাডাতেও চোখে পড়ার মতো বেড়ে গেছে। তার ক্লাব কাভারলি এফসি যখন স্পষ্টভাবে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে লক্ষ্য করছে। সুমিতের ছবি দিয়ে করা ফেসবুক পোস্ট কিংবা ইউটিউব কন্টেন্টে অন্য যে কোনো পোস্টের চেয়ে কয়েক গুণ বেশি লাইক, কমেন্ট আর শেয়ার হচ্ছে। বাংলাদেশের মানুষ এখন নিয়মিত খোঁজ রাখছে কাভারলি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিতে। পেজের লাইকও দ্রুত বাড়ছে, অনেকে রীতিমতো রেকমেন্ড করছে শুধুমাত্র সুমিতের জন্যই। ঠিক যেমন হামজার প্রতি ভালোবাসা তাকে রাজি করিয়েছিল, তেমনি সেই ভালোবাসাই এবার ছুঁয়ে গেছে কানাডায় থাকা সুমিতের মন। এই সপ্তাহে হেড কোচ হাভিয়ের কাব্রেইরার অনুরোধে একটি ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে বাফুফে সুমিতকে সরাসরি কানাডা থেকে ঢাকার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে বলেছে। তবে 4 জুন ভুটানের বিপক্ষে ম্যাচে সুমিত নিশ্চিতভাবেই খেলছেন না। যদি এর আগেই বাংলাদেশে আসতে পারেন তাহলে জাতীয় স্টেডিয়ামে বসেই ম্যাচটি দেখবেন। এদিকে সুমিত সুযোগ পেলে একেবারের জন্য হলেও তার গ্রামের বাড়ি শ্রীমঙ্গলে সোমবারই যেতে চান। হামজা যখন জুনে ঢাকায় আসবেন তখন তার সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে আগ্রহী থাকবে অনেক প্রতিষ্ঠান। ভবিষ্যতে কানাডার জাতীয় দলে খেলা সুমিতের সঙ্গেও হয়তো এমন বহু প্রতিষ্ঠান চুক্তিতে আগ্রহ দেখাবে। সুমিতের এই আগমন শুধুমাত্র একজন ফুটবলারের ফেরা নয়, এটি গ্যালারির সে চেনা চিৎকারের প্রত্যাবর্তন। আর বিশ্ব ফুটবলের বাজারে লাল সবুজ বাংলাদেশের একটি নতুন রূপে ব্র্যান্ডিং। তাবাসসুম হকানিকা, ডেইলি আওয়ার বাংলাদেশ।